ঈমান হলো ভিতরের জিনিস, ইসলাম হলো বাহিরের জিনিস। ঈমান হলো ভিতরের জিনিস, ইসলাম হলো বাহিরের জিনিস। আল্লাহু আকবার। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে বাজান? হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বসা ছিলাম। এমন সময় ইলতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াজিস সিয়াবিন শাদীদু সাওয়াদিস শাআরিন। এমন সময় ধবধবে সাদা কাপড় পরিহিত কুচকুচে কালো চুলদারি একজন লোক আইসে আল্লাহর নবীর সামনে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। আমরা তারে কেউ চিনি না। লা ইরম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে যে অনেক দূর থেকে এসেছেন, এমন কোন আলামত, সফর করে আসার মতো কোনো আলামত তার মাঝে দেখা যায় না। কারণ একটা মানুষ যদি ঢাকা থেকে আসেন, সেই চট্টগ্রাম সিলেট থেকে যদি আসেন, আসার পর একটু ক্লান্তি ভাব দেখা দেবে, জামা কাপড়গুলো একটু ময়লা হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু আমরা তাকাইয়া দেখলাম আল্লাহু আকবার, কাপড়গুলো ধবধবে সাদা, একেবারে চকচকা পরিষ্কার, চুলগুলো কালো, দেখলে দূর থেকে আসছে এমন বোঝা যায় না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন। এবং আমাদের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ তাকে চিনেও না। সে যদি কাছের হয়তো, তাহলে কেউ না কেউ হয়তো বা চিনা ফালাইতো, ঠিক কিনা? সে কাছের নয়, দূরেরও নয়, এমন একজন মানুষ আমাদের মাঝে এসে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। হাজির হওয়ার পরে আল্লাহু আকবার, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলেন, হাজির হওয়ার পরে সে এমন ভাবে আল্লাহর নবীর সামনে বসে গেল যে তার দুইটা হাঁটু আল্লাহর নবীর দুই হাঁটুর সাথে লাগিয়ে বসল, মিলিয়ে বসল। আল্লাহু আকবার। ফাসনাতা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়াজা কাফাইহি আলা ফাকিজাই। তার দুইটা হাঁটু আল্লাহর নবীর দুই হাঁটুর সাথে লাগিয়ে বসলাম, তার দুইটা হাত তার দুই উরুর উপর এইভাবে রেখে বসলাম। মক্তবের ছাত্ররা, এই হাফজকারা ছাত্ররা, হুসাইনিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্ররা যখন উস্তাদের সামনে কোরআনের সবক শোনায়, আত্তাহিয়াতুর সুরতে বসে যায়। একটু আইসা দেখেন, আত্তাহিয়াতুর সুরতে বৈশা মক্তবের ছাত্ররা, হেফজখানা ছাত্ররা উস্তাদের সামনে কোরআনের সবক শোনায়, ঠিক কিনা? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, সমস্ত ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আল্লাহর নবীর সামনে মক্তবের শিশুর মতো বইসা গেছে। সুবহানাল্লাহ। আদম কে লিয়ে ফখর এ আলী নসবি হ্যায়, মক্কি মদনী হাশমিয়া মতলবি হ্যায়, মক্কি মদনী হাশমিয়া মতলবি হ্যায়। পাকিজা তরশ আরশ সমা জান্নাত ফিরদৌস, পাকিজা তরশ আরশ সমা জান্নাত ফিরদৌস। आराम गाहे खाके रसूल अरबी है, आराम गाहे खाके रसूल अरबी है। आए ज़ायर बैते नबवी याद रहे, आए ज़ायर बैते नबवी याद रहे। बेकायदा या जंबश लब बेअदबी है, बेकायदा या जंबश लब बेअदबी है। आहिस्ता कदम नीचु नगा पुस्त सदा हो, आहिस्ता कदम नीचु नगा पुस्त सदा हो। हाबिदा यहारू है रसूल अरबी है, हाबिदा यहारू है रसूल अरबी है। सुर कर मरहबा। আকাশতে চাঁদ নেমেছে, মায়া মিনার কোলে আধার রাতে
ওঠল যেন চাঁদের চেরাক জ্বলে, চাঁদের চেরাক জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। জোরে কর মারহাবা। আমার আপনার নবী দুনিয়াতে আসা, এটা আদমের গর্ব, ইব্রাহিম খলিলুল্লাহর গর্ব, মুসা কালিমুল্লাহর গর্ব, ঈসা রুহুল্লাহর গর্ব, সারা জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী দুনিয়ার জমিনে ওই মদিনার মাটিতে শুয়ে আছেন। এই জন্য মদিনার মাটির দাম এত বাড়াই দিছেন আমার আল্লাহ। মদিনার নাম আর মদিনা নাই, মদিনা হয়ে যায় সোনার মদিনা, ঠিক কিনা? আবার আপনার নবী সেই মদিনায় শুয়ে আছেন গো। এই জন্য মদিনার নামে গজল, মদিনার মাটির নামে গজল, মদিনার পাখির নামে গজল, মদিনার মাটির নামে গজল আছে না নাই? মদিনার মাটির সকল সুখ বুঝি তোহর কপালে। আল্লাহু আকবার। মদিনার মাটির সকল সুখ বুঝি তোহর কপালে। মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, ঠিক কিনা? মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণই কখন যাব সেইখানে, ভাবি আমি সারাক্ষণই কখন যাব সেইখানে। সহে না আমার প্রাণে। মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে গন, ঠিক কিনা? ঠিক কিনা? হযরতে জিবরাইল আল্লাহর নবীর সামনে মক্তবের শিশুর মতো বৈশা গেছে। আল্লাহু আকবার। বৈশা প্রশ্ন করা শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, আমাকে আপনি ইসলামের পরিচয় দিন, ইমানের পরিচয় দিন। বাজান 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব রে বাজান। খুব মনোযোগ দিয়ে করে শুনো ও বাজান। হযরতে জিবরাইল আল্লাহ নবীর সামনে মক্তবের শিশুর মতো বসছে, বৈশা প্রশ্ন করা শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ইসলাম, ইসলামের পরিচয় দিন, আমার সামনে ইসলামের পরিচয় দিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল বসো, জিবরাইল বসো, আজকে তোমাকে আমি ইসলামের পরিচয় দিব, ইমানের পরিচয় দিব। তবে আগে ইসলামের পরিচয় শোনো। ইসলাম হল আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হল তুমি অন্তর দিয়ে বিশ্বাস করবা, মুখ দিয়ে স্বীকার করবা যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং আমি নবী মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রসুল। এটা হলো ইসলামের 1 নাম্বার ডিউটি। 2 নাম্বার ডিউটি হলো তুকিমাস সালাতাম, তুমি নামাজ কায়েম করবা, নিজেও নামাজ পড়বা, তোমার অধীনস্থ যারা আছেন এদেরকেও নামাজের প্রতি আহ্বান করবা, নিজেও নামাজ পড়বা, গাড়ির ড্রাইভার, বাড়ির দারোয়ান, দোকানের কর্মচারী সহ, আল্লাহু আকবার, নিজের বালক বালিকা, ছেলে মেয়ে সহ, স্ত্রী সহ যারাই তোমার অধীনে থাকে, তুমি নিজেও নামাজ
নামাজ পড়বা, এদেরকেও নামাজের প্রতি আহ্বান করবা, তখন হবে অতুকিমাস সালাহ মানে নামাজ কায়েম করা। 2 নাম্বার ডিউটি। 3 নাম্বার ডিউটি হলো ওয়াতুতিয়া যাকাতাম। আল্লাহ তাআলা যদি তোমাকে যাকাত দেওয়ার মতো সামর্থ্য দেয়, যাকাত যদি তোমার উপর ফরজ হয়, 3 নাম্বার ডিউটি তুমি যাকাত দিবা। আল্লাহু আকবার। 4 নাম্বার ডিউটি ওয়াতাসুমা রমাদান, রমজান মাসে রোজাগুলো তুমি রাখবা। 5 নাম্বার ডিউটি ওয়াতাহুজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিলা, হজ যদি তোমার উপর ফরজ হয়ে যায়, হজ করার মতো যদি সামর্থ্য আল্লাহ তাআলা তোমাকে দিয়া দেয়, নির্দ্বিধায় লাব্বাইক বলতে বলতে বাইতুল্লাহ জিয়ারতে তুমি চলে যাইবা। এই 5টা ডিউটি তুমি পালন করো, তাহলে ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে। ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে। তাহলে ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? ইসলামের ভিত্তি হলো 5টা। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন, ইসলামের ডিউটি 5টি। যখন সুবহানাল্লাহ। এবার ইমানের ডিউটির কথা জিজ্ঞাসা করতেছেন, ইমান কি জিনিস? ইমানের পরিচয় দিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, জিবরাইল বসো, আর একটু বসো, ইমানের পরিচয় আমি দিব। ইমান হলো আনতুমিনা বিল্লাহি, তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবা, ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করবা, ওয়া কুতুবিহি, 3 নম্বরে আসমানি সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করবা, 4 নম্বরে ওয়া রুসুলিহি, আল্লাহু আকবার, সমস্ত নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করবা, 5 নম্বরে ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে কপালের লেখা, ভাগ্যের লেখা, যেটাকে তাকদীর বলা হয়, এই তাকদীরের উপর পূর্ণ বিশ্বাস তুমি স্থাপন করবা। ওয়াল বাসি বাদাল মাউত, 7 নম্বরে তুমি মৃত্যুর পর আবার যে পুনরায় জীবন দান করবেন আল্লাহ, এই জীবনের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করবা। ইমানের মৌলিক 7টি বিষয় আমি বললাম, এছাড়াও আরো 77-এর চাইতে আরো বেশি শাখা প্রশাখা ইমানের আছে বাজান। এই মৌলিক 7টি বিষয়ের উপর বিশ্বাস তুমি স্থাপন করবা। আল্লাহর নবী ইমানের পরিচয় জিবরাইলকে দিলেন, ইসলামের পরিচয় দিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা শুনলেন। এই জন্য এই হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়। সুবহানাল্লাহ। এই জন্য বাজান সর্বশেষ আয়াতে কারিমার তাফসীর বুঝাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, খবরদার, সাবধান, নিশ্চয় আমার বন্ধুগণ যারা লা খাউফুন আলাইহিম আইফুদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের থাকবে না কোনো কিছুর ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন আইফিল আখিরাহ, এবং পরকালীন জীবনে থাকবে না কোনো কিছুর টেনশন। তবে ওলি যদি হতে চায় 2টা ডিউটি পালন করতে হবে। 1 নাম্বার ডিউটি হলো আল্লাযীনা আমানু, ঈমানের ডিউটি, পাকাভুক্ত ঈমানের অধিকারী তাকে হতে হবে। 2 নাম্বার ডিউটি হলো ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাহু আকবার, পরিপূর্ণভাবে তাকওয়ার ধন অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। এই 2টা ডিউটি যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমরা আমার বন্ধু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর বন্ধু হতে রাজি আছি তো ইনশাল্লাহ? আসি তো রাজি ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য আল্লাহ তাআলা এমন কোনো ঘোষণা করেন নাই যে কোরআনের হাফেজ হতে হবে, আলেম হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, এমন কিছু বলছেন? আল্লাহ তাআলা এমন কোনো ঘোষণা দেন নাই। আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র ওলি যে কেউ হতে পারবা, আমার বন্ধু যে কেউ হতে পারবা, শুধু ডিউটি পালন করতে হবে তোমাকে 2টা কর্মসূচি তুমি পালন করো। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমানের কর্মসূচি, 2 নাম্বার কর্মসূচি হচ্ছে তাকওয়ার কর্মসূচি। এই 2 ধন যদি তুমি অর্জন করতে পারো, তুমি আমি আল্লাহর ওলি বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করবার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।